পিওর সায়েন্স নিয়ে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করার পরে কেউ মেডিকেল ফিল্ডে আসতে চাইলে তার কাছে নিট বাদে কী কী অপশান রয়েছে। তো আমরা এইমস নার্সিং, জেএনপাস ইউজি, এনএম, জিএনএম, দেন ফার্মাসি এগুলোর ব্যাপারে সবাই জানি। প্যারামেডিকেলের ব্যাপারে অনেকেই জানে না, যেখানে প্যারামেডিকেলও হাই পেয়েবল জব তোমাকে দিতে পারে। মেডিকেলে প্যারামেডিকেলও একটা বড় ফিল্ড। তো আফটার 12th আ গ্রেট কেরিয়ার অপশন ইন প্যারামেডিকেল ফিল্ড। হোয়াট ইজ প্যারামেডিকেল? প্যারামেডিকেলের আন্ডারে কী কী কোর্স রয়েছে, কোর্স ডিউরেশন কী, কন্ডাক্টেড ফ্যাকাল্টি কী, দেন জব অপরচুনিটি, স্যালারি, এগুলো মোটামুটি এই ভিডিওতে আলোচনা করে দেব। সো লেটস স্টার্ট। প্যারামেডিকেলকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। তোমরা ব্যাচেলারের দিকে যেতে পারো অথবা ডিপ্লোমা করতে পারো। ব্যাচেলারে 3 ইয়ার অ্যাকাডেমিক অ্যান্ড 1 ইয়ার ইন্টার্নশিপ, ডিপ্লোমাতে 2 ইয়ার অ্যাকাডেমিক অ্যান্ড 6 মান্থ ফর ইন্টার্নশিপ। এখন বিএসসি আর ডিপ্লোমাতে অনেক কোর্স অ্যাভেলেবেল আছে, সেটা লিখে দিচ্ছি, তোমরা একবার চেক করে নিও। এবার আসি এক্সামের ব্যাপারে। কোন এক্সাম দিয়ে অ্যাডমিশন হতে হবে? ব্যাচেলার কোর্স করতে চাইলে অবশ্যই জেনপাস ইউজি দিতে হবে, এবং ডিপ্লোমা করতে চাইলে SMFWB স্টেট মেডিকেল ফ্যাকাল্টি নামক একটি এক্সাম হয়, সেটি দিতে হবে। WBJই কন্ডাক্ট করে থাকে। এবার আসি এলিজিবিলিটির ব্যাপারে। 12th পাস হতে হবে, বায়োসায়েন্সও থাকতে পারে অথবা পিওর সায়েন্সও থাকতে পারে, তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড মাস্ট। জেনারেলদের জন্য 50% এইচএসে মার্কস লাগবে, অ্যান্ড আদার ক্যাটাগরির জন্য 45% হলেই চলবে। এখন বিএসসি আর ডিপ্লোমার জন্য ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট কলেজেস রয়েছে, তবে বিএসসির জন্য গভর্নমেন্টের সিট খুবই লিমিটেড। তবে যদি ডিপ্লোমা করতে চাও তো গভর্নমেন্টে প্রচুর সিট অ্যাভেলেবেল রয়েছে, একটু পড়াশোনা করলেই কিন্তু অনায়াসে এক্সাম ক্র্যাক করে গভর্নমেন্টে একটা সিট পাওয়াই যায়। এবারে আসি স্যালারির ব্যাপারে। আফটার কোর্স আমরা কেমন স্যালারি ডিজার্ভ করতে পারি সেটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা ভালো করে চেক করে নিও, বুঝে নিও। দেন আসি এমপ্লয়মেন্ট এরিয়া, অর্থাৎ আমরা কোন কোন জায়গায় জব পেতে পারি। রেলস, এইমস, দেন বিভিন্ন প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট হসপিটালস, নার্সিং হোম, এছাড়াও কিছু জায়গা আছে, সেগুলো লিখে দিচ্ছি, একবার চেক করে নিও। দেখো, কেউ এইচএসের পরে যদি মেডিকেল ফিল্ডে নিজের কেরিয়ার বানাতে চায়, অবশ্যই সবার প্রথম প্রেফারেন্স হলো ডাক্তার হওয়া, অর্থাৎ নিট দেওয়া। কিন্তু দিন দিন নিটের যে পরিমাণ কাট অফ বাড়ছে এবং কম্পিটিশান যে পরিমাণে হাই হচ্ছে, তাতে কেউ যদি নিটের জন্য 3 বছর, 4 বছর, 5 বছর ড্রপ দিয়ে বসে থাকে, তাহলে সেটা কিন্তু তারই ক্ষতি। তাই আমার মনে হয় কেউ একান্তই যদি ডাক্তার হতেই চায়, অ্যাটলিস্ট তার পার্সিয়াল ড্রপ দেওয়া উচিত 2 বা 3টে অ্যাটেম্পটের পরে। তো পার্সিয়াল ড্রপ হিসেবে মেডিকেল ফিল্ডেই যদি কিছু করতে চায়, তাহলে অবশ্যই প্যারামেডিক্যালটা একটা গ্রেট কেরিয়ার অপশন হতে পারে। এবং ডিপ্লোমা করতে চাইলে ডিউরেশন তো আরোই কম। তোমরা 2 বছর 6 মাসের পরে একটা মোটামুটি অ্যামাউন্টের জব পেয়ে যেতে পারো, অবশ্যই প্রাইভেট সেক্টরে। গভর্নমেন্ট রিক্রুটমেন্টের জন্য একটু অপেক্ষা তো করতেই হয়। আদারওয়াইজ আরও যে এক্সামের কথাগুলো আমি বললাম, যেমন জেএনপাস ইউজি, এইমস নার্সিং, এনএম, জিএনএম, মেয়েদের জন্য এগুলো খুবই ভালো, এগুলো নার্সিং ফিল্ড। অবশ্যই নিটের জন্য শুধু বসে না থেকে এগুলোতে ট্রাই করা উচিত। যদি এই ব্যাপারে না জেনে থাকো, অবশ্যই তোমরা চেক করো, অ্যাটলিস্ট জানো। তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমরা প্যারামেডিক্যালের ব্যাপারে আর কী কী জানতে চাও। যদি কোন কলেজ বেস্ট, কোন গভর্নমেন্ট কলেজ বেস্ট বা প্রাইভেট কলেজ বেস্ট, সেখানে ফিস কেমন হয়, এগুলোও যদি জানতে চাও, তাহলেও আমি হেল্প করতে পারি। অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। অ্যাটলিস্ট আর কিছু না হোক, এগুলোর ব্যাপারে একবার জানো, দেন তুমি চুজ করো যে কোন দিকে যাবে। জানা থাকলে তো ক্ষতি নেই, অন্য কাউকে অন্তত গাইড করা যাবে। তাই এগুলো সম্বন্ধে জানা উচিত। তো নেক্সট ভিডিওতে অবশ্যই এক্সাম প্যাটার্ন, সিলেবাস কী আছে, দেন স্ট্র্যাটেজি কী প্রিপারেশন স্ট্র্যাটেজি, অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, এগুলো নিয়ে আলোচনা করে দেব। তো পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখো, খুব ইম্পর্টেন্ট হবে। নেক্সট ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা প্যারামেডিক্যালে আসবে ভাবছো, অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। এবং যারা অলরেডি প্যারামেডিক্যাল চুজ করে নিয়েছো, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।